অনিয়ম দুর্নীতির অভিযোগের অপসারণের দাবিতে চট্টগ্রাম ও রাঙ্গুনিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী এস.এম. জমিরুদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়। ডিসেম্বর 10 তারিখ মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঠিকমতো অফিস নগরণ, দরপত্র প্রদানের নিয়ম, দর গোপন রাহন, সজনরে হাস ফাই দিবেল্লাই, কুটফাঁস গরণ সহ পতিত আওয়ামী লীগের নেতালর সহযোগিতার অভিযোগ তুলিয়ারে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দিয়ে বিক্ষোভকারী হলে আজকে আমরা এসেছি এই রাঙ্গুনিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার, তার নাম নাকি জমিরুদ্দিন, সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আমরা 5 আগস্ট এদেশ স্বাধীন করেছি, স্বাধীন করার পর এখনো আমরা পৌরসভায় আওয়ামী লীগের দালাল মুক্ত করতে পারি না। তাই আজকে আমাদের আন্দোলন হবে, এই পৌরসভার কোনো আওয়ামী লীগের দালাল থাকতে পারবে না। পৌরসভা ছিল বিগত স্বৈরাচার শেখ হাসিনার দূষর হাসান মাহমুদের একটা এজেন্ডা বাস্তবায়নকারী একটি প্রতিষ্ঠান। আসলে এই পৌরসভার নাম ছিল পৌরসভা, আসলে এটা ছিল রাজ্যসভা। এটা ছিল কি রাজ্যসভা? কাদের রাজ্য? সেই জমিরদের মতো এই 2 নম্বরই এফিসিসদের পেতাতনা এবং দুর্নীতিবাজ সহকারী প্রকৌশলী জমিরের মতো এই বাটপারদেরকে নিয়ে এটা ছিল রাজ্যসভা পরিণত করেছিল। সমাবেশত বক্তব্য দিয়ে রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতিয়ার হোসেন, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি নুরুল ইসলাম, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল শুকুর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য আনোয়ারুল করিম, পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ সওদাগর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিদুল ইসলাম ইফাক, পৌরসভা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তোহা চৌধুরী, উপজেলা জিসাসার আহ্বায়ক শহীদুল ইসলাম সোহেল, পৌরসভা ছাত্র দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আকবর সহ আরো বহুত কেউ সমাবেশত বক্তা হলে হই অবৈধভাবে যে বিনা টেন্ডার হতো এই আওয়ামী লীগের রাঙ্গুনিয়ার বিনা ভোটের মেয়র শাহজাহান শিকদারের মাধ্যমে রাঙ্গুনিয়ার জমির যে প্রকৌশলী আছে উনি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে আতত করে শাহজাহান শিকদারের মেয়রের সাথে আতত করে 4টা লাইসেন্সের নবায়ন করে এলটিএম এর মাধ্যমে অন্যদের সুযোগ না দিয়ে কাজগুলো নিজের আত্মীয় স্বজন এবং মেয়রের আত্মীয় স্বজনের মাধ্যমে রাঙ্গুনিয়ার কাজকে বাগিয়ে নিয়েছিল। তারই ধারাবাহিকতায় গত 28 নভেম্বরের মধ্যে টেন্ডার হওয়ার কথা ছিল। তার ধারাবাহিকতা তিনি কি করেছিল, উনি বিভিন্ন টেন্ডারের 6টা আইটেমের মধ্যে উনি রেট বসানাই, যেটা আমার কাছে পরোক্ষভাবে ডকুমেন্ট আছে। ওই ডকুমেন্টের ব্যাপারে যখন আমরা জানতে চাই, আপনি ইঞ্জিনিয়ার সাহেব ওই ডকুমেন্টের মধ্যে আপনি এলএস কেন লিখে রাখছেন, উনি আমাদেরকে জানাই আমি এই রেটটা আপনাদেরকে জানাতে পারবো না। একটা টেন্ডারের নিয়ম হচ্ছে যখন স্বাভাবিকভাবে এই টেন্ডার যখন ওপেন করা হয় তখন উনি সর্বোচ্চ রেটটা এবং এস্টিমেট কপিটা স্বাভাবিকভাবে মানুষকে দিতে উনি বাধ্য থাকে, কারণ ওই রেটের ভিত্তি করে আমরা টেন্ডার কি ওখানে ওপেন করব। উনি আমাদেরকে বলে আমি এই রেট দিতে পারবো না। এই রেট না দেওয়ার কারণ হয়তো শুধু একটাই, উনি শহরে বসে শাহজাহান শিকদারের লাইসেন্স এবং ওনার আত্মীয় স্বজন লাইসেন্সকে কিভাবে দলীয়করণ করে ওনাদেরকে দিয়ে দেবে সেই পায়তারা করছিল। তাই আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে এরকম পেতার কারণে বাংলাদেশে এখনো আওয়ামী লীগের দালালরা টেন্ডার বাণিজ্য করতে কিভাবে সাহস পায়। এখানে আমাদের পৌরসভাটা যখন হয় তখন মাননীয় মেয়র ছিলেন আমিন চেয়ারম্যানের আমলে অর্থাৎ বিএনপির আমলে সুষ্ঠু এবং সুন্দরভাবে পৌরসভার কার্যক্রম পরিচালিত হতো। এরপরও হাসিনা সরকার আসার পর থেকে হাসান মাহমুদ এই পৌরসভাকে একটা তাদের অবয় রাজ্য পরিণত করে। আমি নিজেই 5 নং ওয়ার্ড একটা বাড়ি করেছি পাকা করে, এখন ইঞ্জিনিয়ার জমি আমার থেকে 1.5 লক্ষ টাকা নিয়েছে শুধু বাড়িটার অনুমোদনের জন্য, তীর্থবাবু সহ। এবং আমার বন্ধুর একটা বাড়ি গাছ থেকে করেছি, সেখান থেকে জমিরুদ্দিন 2 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। আমি নিজে সাক্ষী, ওখানে আমাদের কমিশনার জড়িত ছিল, তীর্থবাবু জড়িত ছিল এবং জমিরুদ্দিন জড়িত ছিল। এ থেকে বোঝা যায় জমিরুদ্দিন একজন ঘুষখোর, দুর্নীতিবাজ এবং একজন অপকর্মকারী। তিনি ইঞ্জিনিয়ার আছেন, উনি বিভিন্ন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই রাঙ্গুনিয়া পৌরসভায় বাস্তবায়ন করতেছে, বিভিন্ন টেন্ডারবাজি করতেছে। মূলত কথা হচ্ছে উনি অফিস করে মাসে শুধু 2-4-5 দিন, 4-5 দিন শুধু অফিস করে, এরপরে ও নিজেই কন্ডাক্টারি করে। উনি বিভিন্ন ডুলাহাজারা সকরিয়ার বিভিন্ন লাইসেন্সের মাধ্যমে আমাদের রাঙ্গুনিয়া পৌরসভার জনগণের উন্নয়নের কাজগুলা উনি বাগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা রাঙ্গুনিয়া পৌরসভা জনগণের পক্ষ থেকে, ঠিকাদারের সবগুলোর পক্ষ থেকে আমরা ওপেন টেন্ডার দাবি করছি। যেগুলো হয়েছে এগুলো আমরা বাতিলের দাবি করছি। এ বিষয়ে যোগাযোগ করালি রাঙ্গুনিয়া পৌরসভা সহকারী প্রকৌশলী এস.এম. জমিরুদ্দিন তার বিরুদ্ধে আনা ব্যাক অভিযোগ অস্বীকার করিয়ারে হই এটা অনৈতিক সুবিধা লয় তখন সুযোগ না হন রাস্তা নেই ওপেন টেন্ডার সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ দেখে এটা অনৈতিক সুবিধা লইবার মতো কিছু নয়। আজ টেন্ডারও নদী, আজ হন টেন্ডার হন ইভ্যালুয়েশন নয়, হনিকের ওয়ার্ক অর্ডারও নদী, টেন্ডারের প্রক্রিয়া চলমান আছে। এটা অনৈতিক সুবিধা লইবারও কিছু নাই, দিবারও কিছু নাই। আর আরা পৌরসভার মধ্যে পৌরসভা আসছি 3 বছরে আওয়ামী লীগের দূষর অলরে হাজ গরিবের মতো সুযোগ নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে যাইবারও সুযোগ নয়, পক্ষ যাইবারও সুযোগ নয়। 3 বছর
পৌরসভা সৃষ্টি হওয়ার পরে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এসে প্রথম পৌরসভা মাঝে ইঞ্জিনিয়ার আছে যে মানে পদ আছে যে 5 জন আই পৌরসভা ইঞ্জিনিয়ার পদায়ন আছে 10 জন মানে এক দূর এলডিডি অফিসে যাওয়া পরে এক দূর ঢাকা যাওয়া পরে এক দূর মিনিস্ট্রি যাওয়া পরে বেগিন অনুমোদন বেগিন আই একা একজন আনি দে আই যদি পৌরসভা বই থাকিলে মানে হাজির নাইবে না আর তো 400 লোক তো হমাইতে বিশ্ব তো বিয়ে কোনো মাই জানা পরে গগগুরে আগে করে বিয়ে কিন্তু জানা পরে C+ চট্টগ্রাম।